জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াত। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতের সেক্রেটারি। এছাড়া বৈঠকে গণভোটের পাশাপাশি আরপিও সংশোধনী সহ সিইসিকে 18 দফা লিখিত দাবি দেয় জামায়াত। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগেই নভেম্বরেই গণভোট হতে হবে। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। কারণ জাতীয় সনদ যে তৈরি হচ্ছে, জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হানা ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। সংশোধিত আরপিওতে জোট হলেও দলগুলোকে নির্বাচনের বিধি সমর্থন করে তিনি বলেন, একটি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করতে হবে। একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে, তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে, যেগুলো এত পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, জাতির সাথে জড়িত, সুষ্ঠু ভোটের সাথে জড়িত? এটা ওনারা শুনেছেন। আমরা এটার উপর ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমে সংশোধন করা যাবে না। সংশোধিত যে বিধান আছে সেই বিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে। ইসলামী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠান দখল নিয়ে বিএনপির অভিযোগের উত্তরে বলেন, ইসলামী ব্যাংকের মালিকানায় জামাত নেই, জামাতকে নিয়ে অপপ্রচার করছে বিএনপি। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে হত্যাকারীদের মামলা পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 28 অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রামপুরায় বিক্ষোভ করেছে ঢাকা মহানগরী উত্তর। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে জামায়াত ও শিবিরের বেশ কয়েকজন নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের প্রতিবাদে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করে জামায়াতে ইসলামী। তবে সে মামলার কার্যক্রম পরবর্তীতে বাতিল করা হয়। মামলাটি আবারও পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সেই লগি বৈঠার খুনের নির্দেশদাতা শেখ হাসিনা জনতার রুদ্রসে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। আমরা আজকে দাবি করতে চাই, 30-40 বছর পরে মিথ্যা মামলার বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেওয়া যায়, 20 বছর আগের সত্য জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেরন, ইনু, 14 দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, 2006 সালের 28 অক্টোবর দেশের ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের দিন। বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের শীর্ষ নেতারা। আমাদের অপ্রস্তুত নেতা কর্মীদের উপর তারা হায়নার মতো ঝাঁপায় পড়ে এবং আমাদের লোকেরা বুঝে ওঠার পূর্বেই তারা কিন্তু আমাদের 6 জন ভাইকে নৃশংসভাবে হত্যা করে, অসংখ্য ভাইকে আহত করে। লগি বৈঠার রাষ্ট্র দিয়ে জামাত ইসলামী নামে জামাত সেক্রেটারি জেনারেলকে সেই দিন হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছিল। এই ঘটনার মধ্য দিয়ে খুনি হাসিনা লাশের রাজনীতি, গণহত্যার রাজনীতি শুরু করেছিল এবং বিগত 16 বছর সেই রাজনীতি তারা অব্যাহত রেখেছিল। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে একই দাবিতে রাজধানীর রামপুরায় বিক্ষোভ ও মিছিল করেছে জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এতে যোগ দিয়ে জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা গণভোটকে ভয় পায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সরকারের যারা এই সমস্ত কাজে জড়িত ছিল, মানুষকে শুধু মেরে তারা থামে নাই,
লাশের উপরে নৃত্য করার দৃশ্য পৃথিবীর ইতিহাসে আর দেখা যায় নাই, বাংলাদেশে দেখা গেছে সেদিন। যারা করেছে, যেখানে করেছে, যেভাবেই করেছে, তাদের প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে। আমরা চেয়েছি বাংলাদেশ একটা সুন্দর দেশে পরিণত হোক, যেখানে মানুষ তার নিজের ভোট নিজে দিবে এবং যাকে খুশি তাকে দিবে। অবশ্যই গণভোটের দাবিকে বাস্তবায়ন করতে হবে। সমাবেশ শেষে একটি মিছিল রামপুরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডির মামলা প্রত্যাহার করা হয়েছে জানিয়ে সরকারকে এই মামলা পুনর্জীবিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতারা। জাতীয় প্রেস ক্লাবে 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবসের চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এই সময় এই মামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। ভয়াল 28 অক্টোবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায়। 2006 সালের এই দিনে ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি বৈঠার আঘাতে নিহত হন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী। সেদিনের সহিংসতায় রক্তে রঞ্জিত হয় রাজধানী। হত্যা শেষে লাশের উপর যে নৃশংস নৃত্য তা দেখেছিল পুরো বিশ্ব। সেদিনের নিহতের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রদর্শিত প্রতিটি ছবিতে ফুটে ওঠে 28 অক্টোবরের নির্মমতা। আলোচনা সভায় 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডির মামলার চার্জশিট হওয়ার পরও অদৃশ্য শক্তির ইশারায় তা সরিয়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন জামাতের নেতারা। 14 দলীয় দলের নেতা কর্মীরা যারা এই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, বিচার করতে হবে। শেখ হাসিনা এত মানুষকে হত্যা করেছে, একবার ফাঁসি দিলে তার শাস্তি যথার্থ হবে না, তাকে বারবার ফাঁসি দিতে হবে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, এটা যদিও মামলা হয়েছিল, চার্জশিট হয়েছিল, কিন্তু হাসিনার ক্ষমতায় এসে এই সবগুলো মামলাকে তারা প্রত্যাহার করে নিয়েছিল। তো আমরা দাবি করছি যে এই মামলার ট্রাইব্যুনালে নতুন করে আবার চালু করে এই খুনিদের যথাযথ বিচার করতে হবে। অনুষ্ঠানে নিহত স্বজনদের আর্থিক ক্ষতিপূরণ সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন, রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়িয়ে 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থান যেমনভাবে আমরা তাদেরকে ওন করতে পেরেছি, 2006 সালে 28 অক্টোবর আমরা সেটাকে ওন করতে পারি নাই, কারণ এটা শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের সম্পদ বলে মনে করা হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আমাদের গমকিত যে ভাইরা আছে, যাদেরকে খুনি হাসিনা এবং তার দোসররা গম করেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আলোচনা সভার পর আলোকচিত্রী প্রদর্শন করে জামাত ও শিবিরের নেতৃবৃন্দ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। 2006 সালের 28 অক্টোবরের ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাস্টার প্ল্যানের অংশ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ডাকসুর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে 28 অক্টোবরের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ অন্য বক্তারা। মাহবুব সৈকতের রিপোর্ট। 2006 সালের 28 অক্টোবর প্রকাশ্যে রাজপথে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার দৃশ্য দেখে কেঁপে উঠেছিল গোটা জাতি। ভয়াল সেই দিনের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে ডাকসু। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে নৃশংসভাবে নিহতদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। লগি বৈঠার যে তাণ্ডব লীলা ঘটেছিল, বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা এত বেশি শোকাবহ যা ভাষায় বর্ণনা করা যায় না। 28 অক্টোবর দিন আমরা 5টা মাধ্যমিক পড়তে ফোন করতেছি, সবারই ফোন করি, কেউ বলে এই দেখছি, কেউ বলে দেখি নাই, সঠিক কোনো জব পাই না। তো মর্গের আগে দিছি গিয়া দেয় আমার ছেলের জীবন, একটা দাঁতও নাই, কি অবস্থা দেখলে সিরিয়াস হয়ে গেছে।
একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে যারা গুম, খুন এবং আয়নাঘর বানিয়েছিল তাদের বিচারের আওতায় আনার দাবি তোলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ অন্য অতিথিরাও। এই 28 অক্টোবর থেকে শুরু করে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিএনপি, জামাত সহ বাংলাদেশপন্থী রাজনৈতিক দলের উপর যারা নির্যাতন নিষ্পেষণ করেছে, যারা গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, খুন করেছে, এই সকল চক্রকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদী দল, মানবতা বিরোধী দল হিসেবে ঘোষণা করার জন্য 28 অক্টোবর যথেষ্ট। তারা 2006 সালে 28 অক্টোবর ডিসিশন নিয়েছিল আধিপত্যবাদ পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের মাধ্যমে এই দেশটাকে একটা পাশবিক রাষ্ট্রে পরিণত করা। 24 সালের জুলাই আগস্টের মতো এই শহীদ ভাইদেরকেও ইতিহাসের পাতায় তাদেরকে ধারণ করার জন্য সরকারের পক্ষ থেকে স্বীকৃতি প্রয়োজন। 28 অক্টোবরের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান বক্তারা। ফ্যাসিস্টরা যেন আর ফিরে না আসতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হচ্ছে 28 অক্টোবরের ঘটনা। এর মর্মান্তিকতা, এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। কোনো কিছুর যেন পুনরাবৃত্তি না হয়, ফ্যাসিস্টদের যেন কোনো পুনরাবৃত্তি না হয়। ওরা যা যা করেছে তার পাল্টা কাজগুলো আপনাদের করতে হবে। আলোচনা সভায় ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। এগুলো দিয়ে শুধুমাত্র আমরা মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।